আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাউস কুতুব পিরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম রইল। ভারত বাংলার ভিতরে এবং দেশে এবং বাহিরে আমার শিষ্য যারা আছেন তাদের জন্য আজকে আমি ভালো কিছু সহজ কিছু জিনিস উন্মুক্ত করব, এবং যাতে আমার শিষ্য যারা আছে এবং যারা ফরজগার ব্যক্তি আছে তারা কাজ করতে পারবে এবং ওইটা থেকে ফায়দা নিতে পারবেন। ভালো কাজে অ্যাপ্লাই করবেন, খারাপ কাজে কেউ অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে? আজকে আমি দিব কয়েকটি টুটকা দিব এবং একটি মন্ত্র দিব। সর্বপ্রথম যে টুটকাটা দিব ওই টুটকাটা দিয়ে আপনি শত্রুকে ধ্বংস করে দিতে পারবেন এবং শত্রুকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিতে পারবেন এবং শত্রুর ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু আছে সেটা আপনি ধ্বংস করে দিতে পারবেন। যখন আপনার দেওয়ালে পিঠ লেগে যাবে তখন আপনারা এইগুলা জিনিস অ্যাপ্লাই করবেন। সবার কাছে বিনীত অনুরোধ রইল, শিক্ষার ক্ষেত্রে এবং জানার ক্ষেত্রে আমি এগুলা জিনিস দিতেছি, আপনারা খারাপ কাজে অ্যাপ্লাই করবেন না। আমি জানি গতিকে আপনাদেরকে দিতেছি, যদি ভালো কাজে অ্যাপ্লাই করেন তাতে ভালো, আর যদি খারাপ কাজে অ্যাপ্লাই করেন সেটার পাপের ভাগী আপনি হবেন, আমি হব না, ঠিক আছে? এই সর্বপ্রথম আপনারা এটা করতে গেলে কি লাগবে? করঞ্চা বৃক্ষের ডাল। করঞ্চা বৃক্ষের ডাল অনেকেই চিনবেন, অনেকে চিনবেন না। যারা চিনবেন না তারা গুগলে সার্চ দিয়ে জেনে নেবেন। করঞ্চা বৃক্ষের ডাল এবং চারা নিম গাছ, নিম গাছ মানে ছোট ছোট নিম গাছের শিকড়, এই দুইটা জিনিস একসাথে করতে হবে এবং পুরানা কবরস্থানের মাটি সংগ্রহ করতে হবে এবং শ্মশানের মাটি সংগ্রহ করতে হবে, চিতাখোলার মাটি সংগ্রহ করতে হবে। এই চাইরোটা জিনিস একসাথে সংগ্রহ করার পরে লাল কাপড় দিয়ে শত্রুর বাড়িতে যে কোনো জায়গায় রেখে দিবেন। কয়েকদিনের ভিতরে মারামারি, হাঙ্গামা, অসুস্থ, যায় ঝামেলা সব কিছু তাদের উপরে চেপে ধরবে এবং রাত্রিতে তারা ঘুমাইতে পারবে না, অনেক অত্যাচার হবে। সেটা আপনারা শত্রুর জন্য করতে পারেন। যখন শত্রু শিক্ষা হয়ে যাবে তখন আপনি ওই জিনিসটা ওইখান থেকে তুলে আপনি কবরস্থানে ফেলে দিবেন, তাহলে ওরা ওইটার থেকে মুক্তি পেয়ে যাবে। আমি দুইটা ফর্মুলা আপনাদের কাছে বলে দিলাম। এবং আপনি কোনো বাড়ি থেকে কোনো জিনিস আনতে পারবেন, যেমন দলিলপত্র, কারো মনে করেন যে সম্পত্তির তারা নিয়ে লুকিয়ে রেখে দিছে, এরকম যদি হয় আপনারা ওই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই জিনিসটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে ওই বাড়ির যত মানুষ আছে সবাই ঘুমন্ত অবস্থায় থাকবে। ওই দলিলগুলা আপনি ওই বাড়ির থেকে নিয়ে আসতে পারবেন সারা রাত্রের ভিতরে। এই বাড়ির ভিতরে যারা ঘুমিয়ে আছে তারা আর সজাগ হবে না এবং তারা বুঝতে পারবে না, আপনি দলিল সেখান থেকে নিয়ে আসতে পারবেন এবং আপনারা এই জিনিসটা শিখে রাখতে পারেন। এটা খারাপ কাজে কেউ অ্যাপ্লাই করবেন না, আর চাইলেও কেউ অ্যাপ্লাই করতে পারবেন না। সেটা আমি বলতেছি কেন পারবেন না। এই জিনিসটা করতে গেলে সর্বপ্রথম মানুষ মারা গেলে পাটের কাঠি, এই যে পাট যাকে বলা হয়, পাট কাঠি দিয়ে মানুষকে মাপা হয়, পাট কাঠি দিয়ে মানুষকে মাপা হয়। ওই পাট কাঠির সামান্য পরিমাণ অংশ লাগবে। ওই অংশটার উপরে, ওই পাট কাঠির উপরে আমি একটি ছোট্ট মন্ত্র বলতেছি, ওই মন্ত্রটা 151 বার পাঠ করিতে হবে। আপনারা মন্ত্রটা মন দিয়ে ভালো করে শুনেন, মন্ত্রটা ভালো করে আপনারা মন দিয়ে শুনবেন, ঠিক আছে? তাহলে ওই বাড়ির মানুষ সারা রাত্রে
আর জাগ্রত হবে না। ঘুমন্ত যৌবন্ত হু হা, ঘুমন্ত যৌবন্ত হু হা, এই মন্ত্রটা 151 বার পাটকাঠিতে পরে 151টা ফু দিতে হবে। যেই বাড়িতে আপনি যাবেন ওই বাড়িতে আপনি ওই পাটকাঠিটা রেখে দিবেন। যখন ওই পাটকাঠিটা রেখে দিবেন, এই ঘুম থেকে সারা রাত্রের ভিতরে তাদের আর ঘুম ভাঙবে না। কিন্তু এই মন্ত্রটার একটা জাকাত আছে, আপনারা 1008 বার পরে ওই মন্ত্রটা সিদ্ধ করতে হবে। মঙ্গলবারে রাত্রে 10টার থেকে শুরু করতে হবে। 1008 বার পড়লে ওই মন্ত্রটা আপনার বাক সিদ্ধ হয়ে যাবে। তারপরে আপনি এটা কাজে খাটাইতে পারবেন। কিন্তু এটার যে একটা জাকাত আছে, জাকাতটা আপনি কিভাবে আদায় করবেন, যত সময় আদায় না করবেন তত সময় কিন্তু কাজ করবে না। আমি আরেকটি টুটকা দিতেছি। রাজশাহীর ভাষায় বলা হয় পাকর গাছ, রাজশাহীর ভাষায় বলা হয় পাকর গাছ, আর আমাদের সিলেটের ভাষা বলা হয় বট গাছ। যে গাছে আমার হিন্দু ভাইরা পূজা করে থাকে, আমাদের হিন্দু ভাইরা যে গাছে পূজা করে থাকে, ওই গাছে দেখবেন লম্বা লম্বা শিকড় ঝুলে থাকে। শনিবার অথবা মঙ্গলবার সকাল টাইমে 1 ইঞ্চি পরিমাণ ওই শিকড় নিয়ে আসবেন। ওইটা দিয়ে আপনি বশীকরণ করতে পারবেন। ওই শিকড়টা আনার পরে বুঝ পাতার মাঝে যে ব্যক্তিকে বশীকরণ করবে ওনার নাম এবং তার নাম লিখতে হবে যে অমুক অমুকের বাধ্য হয়ে যাক। এই জিনিসটা লেখার পরে ওই শিকড়টা বুঝ পাতার মাঝে পেঁচিয়ে কবজে ভরে, কবজের মুখটা আপনার মোম দিয়ে বন্ধ করে দিবেন। আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন না, আগুন দিয়ে জ্বালিয়ে মোম ওই কবজে দিবেন না। আগুন না দিয়ে মোম ভেঙ্গে ওইটা মুখটা বন্ধ করে দিবেন। এবং ওই তাবিজের পানি যাকে আপনি বশ করবেন 3 দিন আপনি পানি পান করাবেন। 3 দিন আপনি পানি পান করার পরে ওই কবজটা মেয়ে হলে বাম হাতে দিবেন আর ছেলে হলে ডান হাতে দিবেন। ব্যবহার করবেন, যে ব্যক্তির জন্য করবেন ওই ব্যক্তি আপনার বাধ্যগত হয়ে যাবে। আর যারা অনেক 20,000, 30,000, 50,000, 80,000 টাকা আংটি ব্যবহার করে আপনারা নষ্ট করতেছেন, তাদের জন্য একটি সুখবর আছে। তাদের জন্য আমি একটি টুটকা দিতেছি, যাকে বলা হয় রাহুর দোষ, কেতুর দোষ, শনির দোষ, গ্রহ দোষ। ওই 4টা জিনিস নিবারণ আপনি রাখতে পারবেন। গাই মানে গাই গরু, মানে যে গরু বাচ্চা দেয়